কক্সবাজারে সংঘটিত হয়েছে এক নৃশংস হত্যাকাণ্ড ও নারীর উপর পাশবিক নির্যাতনের ঘটনা। পরিকল্পিত নয়, মদ্যপ অবস্থায় নারীর প্রতি কুদৃষ্টি থেকে মুহূর্তের ক্ষোভ, যা থেকে রচিত হয় এক চাঞ্চল্যকর কাহিনী। শনিবার গভীর রাতে শহরের উত্তরণ আবাসিক এলাকায় রঞ্জন চাকমা নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর নিহতের স্ত্রীকে যৌন নির্যাতন করে অভিযুক্ত বিরেল চাকমা। স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেছে পুলিশ। ঘটনা নিয়ে নানা রহস্য সৃষ্টি হয়। এর আদ্যপান্ত জানতে রবিবার সকালে ঘটনাস্থলে যায় পেনুয়া টিম। গত 2 মাস ধরে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন বিরেল চাকমা। নিহত রঞ্জন চাকমা ও তার স্ত্রী কালোদেবী চাকমা পাওনার টাকা আদায়ের জন্য 3 দিন আগে পূর্ব পরিচয়ের সূত্রে বিরেলের বাসায় ওঠেন। সবার বাড়ি রাঙ্গামাটি জেলায়। প্রথম দিনে রঞ্জনের স্ত্রীকে কুপ্রস্তাব দেন বিরেল। রাজি না হওয়ায় ক্ষোভ জন্মায়। পরে শনিবার রাতে বিরেল ও রঞ্জন একসাথে মদ্যপান করেন। এ সময় রঞ্জনের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিরেল ধারালো দা দিয়ে রঞ্জনকে কুপিয়ে হত্যা করে। এরপর তার স্ত্রীকে জোরপূর্বক যৌন নির্যাতন করে। পরে রঞ্জনের স্ত্রী কৌশলে বাইরে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। যখন দেখতেছি এখানে মানুষ, একটা মহিলা আমার স্বামীর ওইদিকে জবাই করতে নিয়ে গেছে এরকম বলে চিৎকার করতেছে। তারপরে একটা মানুষকে এখানে সাধারণ জনগণ যারা আছে তারা আটক করছে রক্তাক্ত অবস্থায়। ওনার মুখে হাতে যখন রক্ত লেগে আছে, মানুষ বলতেছে যে ওই ছেলেটাকে এই যাকে মারার কথা বলতেছে, ও বলতেছে যে বাসার, উনি প্রথমে স্বীকার করে নাই, পরবর্তীতে এলাকার মানুষের জোরাজুরিতে যখন মানুষটা স্বীকার করছে, সবাই মিলে এখানে গিয়ে দেখতেছে যে একটা মানুষ এই কাটা অবস্থায় পড়ে আছে। তো আসার পর মানে আজকে চলে যাওয়ার কথা ছিল। ওরা যখন আজকে চলে যাওয়ার কথা ছিল, তো ওই মুহূর্তে তো একটা অঘটন ঘটে গেছে এবং সেটা আমরা ওইখানে গেছি। যাওয়ার পরেও আমরা অনেকভাবে আমরা প্রতিবেশী থেকে জিজ্ঞেস করলাম, তো ওইখানে দেখছিল একটা মহিলা, একটা পুরুষ, ওরা স্বামী স্ত্রী, ওনাকে উলঙ্গ অবস্থায় দেখছে। দেখার পরে তো সবাই গেছে। এখন ও মহিলা নাকি আমাদেরকে স্টেটমেন্ট দিছে যে ওরা দুজনে নাকি মাতাল অবস্থা ছিল, দুজনে মাতাল অবস্থা ছিল। মরা একজন দেখছি আর ওনারা বাঁধি রাখছি। তো উনি বলছে যে আমি মারি ফেলছি, নিজে সাক্ষাৎকার দিয়েছে, উনি মারি ফেলছি। আর মাসেও বিনা রাখতে মানুষ আসি নাইট ডিউটি এরিয়ার নাইট ডিউটি যখন আই সাইজ ভিতরে মনে ওই যে দেখে দিয়ে মরে গিয়ে জ্বরা দিয়ে। আমাদের হাতে আসা এক ভিডিওতে অভিযুক্ত বিরেল চাকমা দাবি করেছেন নিহতের স্ত্রী কালোদেবী নিজেই স্বামী হত্যার প্ররোচনা দিয়েছিলেন। এই স্বীকারোক্তির ভিডিও স্থানীয়দের মধ্যে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে বিরেল চাকমা যে বাড়িতে ভাড়া থাকতেন সে বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছেন জসিম নামে এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকার জন্য নিহত রঞ্জন ও তার স্ত্রী কক্সবাজারে অবস্থান করছিলেন। তবে এই ঘটনায় জসিমের কোনো সম্পৃক্ততা নেই। জসিমের বিষয়টা হচ্ছে এই, সে যে এখানে থাকছে বেসিক্যালি তারা আনারস বিক্রি, রাঙ্গামাটি থেকে হয়তো আনারস নিয়ে এসে এখানে বিক্রি করতো। এই পারপাসে কিছু টাকা পয়সা জসিম নামে একজন ব্যক্তি বাস টার্মিনাল এলাকার, তার কাছ থেকে সে পায়। ওই পাওনা টাকা আদায় করার জন্যই তার এই কয়েকদিন কক্সবাজারে থাকতে হয়েছে, আমরা এতটুকু জানতে পারি। এখানে জসিম বা অন্য কারো সম্পৃক্ততা নেই। এটা একান্তই বিরল চাকমা এই কাজটা তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য চেয়েছিল, পারে না, এই বিদায় একটা ক্ষোভ সঞ্চার হয়। মাতাল অবস্থায় সেই ঘটনাটা ঘটায় এবং এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। যে ভিকটিম আমরা জানতে পারি যে দর্শিত হয়েছে, তার জন্য যে ডাক্তারি চিকিৎসা ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন আটক বিরেল চাকমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তবে নৃশংস ও হত্যাকাণ্ড ও পাশবিক নির্যাতনের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।